পাটজাত পণ্য তৈরির প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনে বিধায়ক। গ্রামীণ মহিলাদের প্রশিক্ষণ দিয়ে পাটজাতীয় দ্রব্য তৈরির একটি কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বারাবণীর বিধায়ক তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়। সালানপুর ব্লকের জিতপুর উত্তরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় কল্যাণ গ্রামে এই প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলেছেন সমাজকর্মী পল্লবী হালদার। এই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনে জেলা শিল্প দপ্তরের কর্মকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান সহ অন্যান্যরা। এই প্রসঙ্গে শ্রী উপাধ্যায় বলেন, প্রশিক্ষণ দিয়ে পাটের সামগ্রী তৈরি করার এই উদ্যোগকে তিনি সর্বতোভাবে সহযোগিতা করবেন। তিনি বলেন, বাড়ির মেয়েরা ঘরের কাজ সামলেও এখানে কাজ শিখে রোজগারের পথ পাবেন। এই প্রশিক্ষণ কেন্দ্রের প্রাণ শক্তি পল্লবী হালদার বলেন, প্রতি ব্যাচে 70 জন করে মহিলা এখানে প্রশিক্ষণ নিচ্ছেন। প্রায় 200 মহিলা এই প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি পাটজাত ব্যাগ এবং অন্যান্য সামগ্রী তৈরি করছেন, সেগুলি বিক্রি করে আয়ও হচ্ছে। শ্রীমতী হালদার বলেন, এইসব সামগ্রীর বিক্রি যাতে রাজ্য দেশ ছাড়িয়ে বিদেশে করা যায় সেই চেষ্টাই তারা করছেন। সুন্দরী শ্রমিককে আজকে আমরা এসেছিলাম ওখানে কল্যাণ গ্রামে এসেছিলাম। নীল নীল রতন, এটা এই জায়গাটার নাম হেমন্ত মুখার্জি রোড না এটা নীল কল্যাণ গ্রাম। গ্রুপটার নাম কেজি সূর্য কিরণ এবং কেজি কিরণ, কেজি সূর্য কিরণ এবং কেজি কিরণ এই গ্রুপের জন্য বর্তমান রাজ্য সরকার এবং পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা এমএসএমইর মাধ্যমে যে আমাদের যারা বোনেরা আছে, বৌদিরা আছে, দিদিরা আছে, যারা বাড়িতে হয়তো বসে আছে, তারা হয়তো কিছু করতে পারছে না, কিছু উপায় পাচ্ছে না, তাদেরকে স্বনির্ভর করার জন্য মানে পল্লবীদের নেতৃত্বে এখানে একটা সংগঠন করছে। তো এখানে এমএসএমই ডিপার্টমেন্ট থেকে অফিসাররা এসেছেন, তারা ট্রেনিংও দিচ্ছেন এবং অনেকে আমি দেখলাম যে অনেকেই বললো লোনও পেয়েছে, অনেকে লোনও নিয়েছে এবং কাজ করছে। এবং আগামী দিনে যাতে আরও আমাদের গ্রামাঞ্চলে প্রচুর সংখ্যক দিদিরা আছে, বোনেরা আছে, বৌদিরা আছে, যারা হয়তো বাড়ির কাজের সাথে সাথে এই কাজগুলোকে করতে পারবে এবং তাতে হয়তো সংসারটা ভালো চলবে। তো এই কারণে এটা হচ্ছে এবং খুব ভালো মানে করেছে দেখলাম আমি। বিভিন্ন ধরনের জুটের ব্যাগ বানিয়েছে। তো আগামী দিনে নিশ্চিতভাবে সরকার তো আছে, তার সাথে সাথে আমরাও যারা মানে আমরাও নিশ্চিতভাবে এই বোনদের দিদিদের পাশে আমরা দাঁড়াবো এবং আমরা যাতে তাদেরকে কিছু সহযোগিতা করতে পারি যে কোনো জিনিসের দিক দিয়ে, তো সেটা আমরা দেখলাম। আমাদের মাননীয় মেয়র নিয়ে এসেছিলেন এবং আমাদের ডিআইসির আন্ডারে মেয়েদের যে মানে শিল্পী কার্ড, মানে আর্টিজেন কার্ড, এবং মেয়েরা হস্তশিল্প শিখে কিভাবে নিজের জীবনে প্রতিষ্ঠিত হবে, সরকারে বিভিন্ন রকম যে সহজ সুযোগগুলো দেওয়া হয় তার ডিটেলসের জন্য ওনারা এসছেন। সেখানে আমাদের পৌরপিতা, আমাদের যিনি মেয়র বিধান উপাধ্যায়, তিনি তো সবসময় আমাদের পাশে থাকেন, সর্বক্ষেত্রেই থাকেন। আজও তিনি সেই প্রতিশ্রুতি আমাদের কাছে দিয়ে গেলেন যাতে এই এলাকার মহিলারা নিজের পায়ে দাঁড়াতে পারে, তাই জন্য ওনারা সেই কারণে এখানে এসেছেন এবং সরকারি সুযোগ সুবিধাগুলো সঠিকভাবে যাতে মেয়েদের কাছে পৌঁছায় সেই ব্যবস্থাও তিনি। কত মহিলা এখানে আপনারা এখানে ট্রেনিং? এখানে প্রত্যেকটা মানে এক একটা ব্যাচে 70টা করে মেয়ে ট্রেনিং করছে এবং
হস্তশিল্প, হাতের জুটের ব্যাগ এবং মেশিনের জুটের ব্যাগ দু ধরনেরই এরা শিখছে। এবং এই ব্যাগগুলো বা এই ধরনের প্রোডাক্টগুলো যাতে রাজ্যের বাইরে, দেশের বাইরে যায়, তার জন্য সরকারি বিভিন্ন সুযোগ সুবিধার জন্যই আজকের এই অনুষ্ঠান। টোটাল অ্যাপ্রোচ কত রয়েছে মহিলা? আমাদের কাছে এই মুহূর্তে 200 মহিলা এখানে কাজ করছে। আশেপাশে গ্রামগুলো থেকে আদিবাসী মহিলারা 200 মহিলা এখানে কাজ করছে। আপনার নাম পরিচয়? আমার নাম পল্লবী হালদার। আমি সমাজকর্মী, অবশ্যই তার সাথে আমি একজন সেলফ হেল্প গ্রুপেরও কর্মী।